একটি কাক ভালোবেসেছিল এক ময়ূরকে। সে ময়ূরের পেছনে পেছনে ঘুরে বেড়াতো, নীরবে নীরবে ভালোবাসতো। ময়ূরটি সবকিছু বুঝেও না বোঝার ভান করত। এভাবে অনেক দিন কেটে গেল। একদিন সকালে ময়ূর তার বাসার সামনে একটি হলুদ খাম দেখতে পেল। খামের ভিতরে একটি ছোট্ট কালো ফুল। ময়ূর নিশ্চিত হলো কাক এই ফুলটি পাঠিয়েছে। কিছুদিন পর কাকের সাথে দেখা হলো ময়ূরের। ময়ূর তখন হেসে বলল, তোমার শরীরও যেমন কালো, তেমনই তোমার রুচিও কালো। এত রঙিন রঙিন ফুল থাকতে কালো ফুলই পাঠালে, এটাই কি তোমার ভালোবাসার ভাষা? ময়ূর এমন কথা শুনে কাক খুবই কষ্ট পেল। কিছু না বলেই সে সেখান থেকে চলে গেল। এরপর দিন মাস বছর পেরিয়ে গেল, কাকের আর খোঁজ পেল না ময়ূর। তবে ময়ূরও কখনো কাকের খোঁজ নেওয়ার চেষ্টাও করলো না। বছরের পর বছর পেরিয়ে যাওয়ার পর একদিন হঠাৎ করে ময়ূরের সাথে কাকের দেখা হয়ে গেল। ময়ূরটি অবাক হয়ে বলল, এতদিন তুমি কই ছিলে? তোমাকে তো বহু বছর পর দেখছি। আমার রূপ দেখে সবাই আমাকে ভালোবাসতে চায়, তুমিও তো ভালোবাসতে চেয়েছিলে, তবে কেন আমাকে নিজের করে পাওয়ার চেষ্টা করলে না? কাক গভীর চোখে তাকিয়ে বলল, তোমার রূপ দেখে ভেবেছিলাম হয়তো তোমার মনও ততটাই সুন্দর, কিন্তু যেদিন দেখলাম তুমি একটি ফুলের রং দেখেও ভালোবাসার মান বিচার করো, সেদিনই বুঝেছিলাম আমি ভুল পথে সন্ধান করছি। তখনই নিজেকে সরিয়ে নিলাম। ময়ূর কিছুক্ষণ চুপ থেকে বলল, এখন যদি আমি তোমাকে পেতে চাই, তবে কি তুমি আমাকে ভালোবাসবে? কাকটি মুচকে এসে বলল, চোখের নেশা কেটে গেছে। চোখের নেশা কাটলে ময়ূরের সৌন্দর্য আর চোখে পড়ে না। তখন ময়ূরও কাকের মতো সাধারণ মনে হয়। এখন আমি জীবনে আসল বাস্তবতাকে বুঝিয়ে, বাস্তবতাকে ভুলে আবেগে গা ভাসানো মানে নিজের জীবনের দিশা হারানো। এরপরে কাক ও ময়ূর বিপরীত দিকে হাঁটা শুরু করলো। প্রিয় বন্ধুরা, রূপ বা বাহ্যিক সৌন্দর্য জীবনের সবকিছু নয়। সত্যিকারের মূল্য বোঝা যায় চরিত্র, মন এবং বাস্তবতাকে উপলব্ধি করার ক্ষমতায়। জীবনের সঠিক দিশা খুঁজতে পেতে আবেগ নয়, প্রয়োজন বাস্তবতা ও উপলব্ধি।